দক্ষিণ আফ্রিকা ডারবান বন্দরে যেদিন প্রবেশ করি সেদিন পাইলট জাহাজ এসেছিল হেলিকপ্টারে করে। এখানে সাধারণত দুইভাবেই পাইলট জাহাজে আসে, একটা হচ্ছে হেলিকপ্টারে করে আর একটা হচ্ছে পাইলট বোটে করে। তো আমরা যেদিন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে প্রবেশ করি সেদিন পাইলট হেলিকপ্টারে করে এসেছিল এবং হেলিকপ্টারে করে বিদায় নিয়েছিল। পাইলটের ব্যাপারে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পাইলট হচ্ছে এখানকার অভিজ্ঞ লোকাল নেভিগেটর। নর্মালি যে কোনো বন্দরে প্রবেশ এবং বের হওয়ার সময় আমরা একজন পাইলটের সহযোগিতা নিয়ে থাকি। আজকে যখন দক্ষিণ আফ্রিকান বন্দর ছেড়ে যাচ্ছি, আজকে পাইলট এসেছিল এরকম একটা পাইলট বোটে করে এবং পাইলট আজকে নেমে গিয়েছে পাইলট বোটে করে। পাইলটের ডিউটি শেষ হয়ে গিয়েছে, সে পাইলট বোটে নেমে যাচ্ছে। এই কাজটা খুব একটা সহজ নয়, খুবই ডিফিকাল্ট কাজ। অনেক সেফটি মেনটেন করতে হয় এখানে, না হলে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। পাইলট চলে যাচ্ছে। আমাদেরকে যে টাগবোট অ্যাসিস্ট করতে এসেছিল সেও চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে দক্ষিণ আফ্রিকার বন্দর ছেড়ে যাচ্ছি এবং এভাবে কিছুক্ষণ চলার পর আমরা ভারত মহাসাগরে প্রবেশ করব। দক্ষিণ আফ্রিকার এই ডারবান বন্দর বেশ দৃষ্টিনন্দন। দেখুন, একদম ভারত মহাসাগরের তীরে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে ডারবান নগরী। খুব সুন্দর, আজকের আবহাওয়া খুব সুন্দর এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকার এই ডারবান নগরীকে চমৎকার লাগছে। মনে হচ্ছে পানিতে ভাসমান কোনো নগরীর মধ্য দিয়ে জাহাজ যাচ্ছে। আমরা এখানে প্রায় 15 দিন ছিলাম। 15 দিন ধরে জাহাজে কয়লা লোড করেছি। কয়লা লোড করে আজকে ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছি এবং এই শহর পেরিয়ে আমরা যখন ভারত মহাসাগরে প্রবেশ করব তারপর আমাদেরকে টানা 11 দিন চলতে হবে। 11 দিন চলে এরপর আমরা ভারতে পৌঁছাবো। ফাইনালি বন্দরের এরিয়া পেরিয়ে আমরা ভারত মহাসাগরে প্রবেশ করেছি। ভালো থাকবেন, আবার কথা হবে ভারতের কোনো বন্দর থেকে। শুভ বিদায়, দক্ষিণ আফ্রিকা।